আজকে তোমার আমি একটা ভিডিও বানাতে চাই, শুনছো? কি কেন? না মানে তুমি আমাকে আগেও হেল্প করেছো পজিটিভ থাকতে অনেক ব্যাপারে, অনেক সময় যখন আমি একটুখানি ধরো ডিপ্রেস হয়ে গেছি কি একটু ভেঙে পড়েছি। এখনই করতে হবে নাকি? এখনই করতে হবে? হ্যাঁ, জাস্ট এমনি মানে একটু বললেই হবে, অসুবিধা নেই। আমি তোমাকে দেখেছি তুমি আগেও অনেক সবসময় পজিটিভ থেকেছো, কখনো স্ট্রেসড হওনি, কখনো সমস্ত জিনিস সমস্ত সিচুয়েশনকে পজিটিভলি হ্যান্ডেল করেছো। তো একটু কিছু মেসেজ দিয়ে দাও যাতে করে ফিউচার এটা আমার কাছে থেকে যেতে পারে, কি আরো অন্য কারোর হেল্প হতে পারে। তোমাকে এখনই করতে হবে এটা? এখনই তো কি আছে, ফিউচার কথাই তো বলতে হবে। রেডি রেডি কি সব তুমি? কিছু হবে না, বলো কিভাবে পজিটিভ থাকি আমি। তুমি কিভাবে পজিটিভলি সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করো, যে কোনো আমাদের সবার লাইফেই তো অনেক রকম মোড় আসে, অনেক সিচুয়েশন আসে যখন আমরা ভেঙে পড়ি, অনেক না চাইতেও আমরা নেগেটিভ হয়ে যাই। তো সেই সমস্ত সিচুয়েশনে পজিটিভ কি করে থাকা যায়? মানে ধরো তুমি বলতে চাইছো মানে আমাদের জীবনে যখন বিশেষ করে কোনো নেগেটিভ খবর আসে, মানে আমি চেষ্টা করছি বলে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। নেগেটিভ খবর আসে কিংবা কোনো এমন কোনো আসলো যেটাতে তুমি না চাইতেও নেগেটিভটাই তুমি ভাববে। আচ্ছা, নেগেটিভ ভাববে কোন একটা ঘটনা নিয়ে বা কোন একটা তোমার সঙ্গে ধরো কোন একটা ইনসিডেন্ট হচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বুঝতে পারছি। দেখো মানে ব্যাপারটা হচ্ছে যখনই আমরা কোনো কিছু পার্সোনাল নিই না, মানে আমি সবকিছু করছি, এখন আমি করতে চাইছিলাম না, বাট ব্যাপারটা কি হতো অন্য, তোমাকে আমি তো বারবারই বলি, ব্যাপারটা হচ্ছে আমরা যখনই কোনো কিছু পার্সোনাল নিই, পার্সোনাল মনে হচ্ছে আমি সবকিছু করছি, হ্যাঁ, কোনো কিছু খারাপ হচ্ছে আমাকে সবকিছু ঠিক করতে হবে, হ্যাঁ, বা আমার সাথে সারাক্ষণ খারাপ হয়, এই যে ব্যাপারগুলো না আমি ওইভাবে দেখি না। আমি কিভাবে দেখি, আমি সবসময় দেখি সবই তার ইচ্ছা। মানে কার ইচ্ছা? এটা হচ্ছে একটা বিশ্বাস, তুমি সেটা যে কোনো মানুষের উপর রাখতে পারো। আমি যেমন কোনো আমার ঠাকুরের উপর রাখি, আমার মনে হয় যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। হ্যাঁ, মানে আমার সঙ্গে যাই হচ্ছে না কেন ছোট থেকে, মানে যখনই আমি দেখি আমার সঙ্গে যে ঘটনাটাই ঘটলো, হয়তো সেটা ওই সময়ের জন্য আমার কাছে খারাপ ছিল, বাট যখন আমি একটু এগিয়ে গেলাম তখন দেখলাম ওই ঘটনাটা আমার জন্য খুব ভালো হয়েছিল। তো আমি ওইভাবে দেখি না যে আমি কিছু করছি, সবসময় আমি ভাবি আমাকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ, মানে আমার সঙ্গে দাদারা যখন আগে এরকম কোনো অনেক কথাবার্তা হতো, হ্যাঁ, তো অনেক সময় আমার কাছে কোনো সলিউশন নেই, তবু আমাকে যখন জিজ্ঞেস করা হতো যে এরপর কি প্ল্যান আছে, তখন আমিও মানে ঠাকুরের উপর বলে মানে সব ট্রান্সফার করে দিতাম। মানে তুমি দেখবে রামকৃষ্ণ ঠাকুরও কিন্তু এই মেসেজটা কিন্তু দিয়ে গেছেন। উনি সবসময় কি একটা টেবিল কি ইউজ করতো, হ্যাঁ, মানে ধরো তোমার কাছে বই আছে অনেকগুলো, হ্যাঁ, ওনার একটা কোনো একটা শিষ্য একগুলো বই নিয়ে দাঁড়িয়ে আছে, বলছি তুই বইগুলো হাতে দাঁড়িয়েছিস কেন, তুই টেবিলের উপর রাখ। তার মানে কি ওই বইয়ের যে ভারগুলো সব ওগুলো হচ্ছে একটা আমাদের চিন্তা, নেগেটিভ থিঙ্কিং, এগুলো সব হচ্ছে ওগুলো। তো এগুলো তুমি টেবিলের উপর রেখে দাও, কারোর উপর রেখে দাও। ঠাকুর যেমন সবকিছু মাকে রেফার করতো, মা কালীকে রেফার করতো, যে এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে মা কালী জিজ্ঞেস করবো। তো এরকম আমাদের চিন্তাগুলোকে না একটা কোনো কিছুর উপর ট্রান্সফার করতে হবে। আর এটা সত্যিই কিন্তু যা হয় ভালোর জন্য হয়, মানে আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে মেন। যেটা হচ্ছে আসলে তোমার মানে ভালোর জন্যই হচ্ছে। আচ্ছা, না মানে পজিটিভটা কি করে ভাববো? হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এবার যদি আমি ভেবে নিই যে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, সাপোজ আজকে আমি কোনো একটা পরীক্ষায় এক্সাম দিয়ে আসলাম, দিয়ে এসে দেখলাম আমার যে পরীক্ষাটা খারাপ হয়েছে, বা আমি পরীক্ষাটা ধরো খুব বাজে হলো আমার পরীক্ষাটা, এবার সে মন খুব খারাপ, খুব ডিপ্রেস হয়ে যাব। বাট আমি যদি এই বিশ্বাস আমার তৈরি হয়ে থাকতো যে না এটা হচ্ছে তো ভালোর জন্য হয়েছে। যেমন সাপোজ আমি জীবনে কোনোদিনও ব্যাংকিং এর পরীক্ষা দিইনি, কিন্তু বাট একবার একটা ব্যাংকিং এর পরীক্ষা দিয়েছিলাম, ওই পরীক্ষা দিয়ে এসে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মানে আমি এতটাই বাজে হয়েছিল, আমি বুঝে গেছিলাম যে এটা আমার জন্য নয়। বাট ওই সময় কিন্তু আমি নেগেটিভ ডিপ্রেস হইনি, কিন্তু আমি ভাবছি এটা আমার জন্য না বস, হ্যাঁ, আমি আর জীবনেও ব্যাংকের পরীক্ষা দিইনি তারপর থেকে। তো প্রত্যেকটা ঘটনাকে তুমি যে এইভাবে দেখো না, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আচ্ছা, না তুমি তো শুধু পরীক্ষার দিক থেকে দেখলে এটাকে, আর মানুষের জীবনে আরো অনেক রকম নেগেটিভ সিচুয়েশন আছে, যখন সে ভেঙে পড়ে সেই সমস্ত সিচুয়েশন কি করে হ্যান্ডেল করবে, মানে সেখানে কি করে সে পজিটিভ থাকবে?
দেখো মানে আমরা যে পরিশ্রমগুলো করছি, কষ্টগুলো করছি, ঠিক আছে, হ্যাঁ মানে আমাদের যে জীবনটা প্রত্যেকটা পিরিয়ডে ভাগ হয়ে যায় না। ধরো যেমন আমি তোমাকে মানে আমার দিক থেকে যেটা বলছি, ধরো কারো বাড়িতে কিছু চুরি হয়ে গেল, বড় কিছু জিনিস, অনেক টাকা পয়সা চুরি হয়ে গেল, একটা উদাহরণ, সেখানে সে কি করে পজিটিভ থাকবে? এইটাই তো কথা। আচ্ছা আমার সে সবকিছু নিয়ে যেতে পারে, বাট আমার যে কপালটা সে কি নিতে পারবে কোনোদিন? না। আচ্ছা মানে তুমি যদি ব্যাপারটা না খুব ওপেন ভাবে দেখো, মানে আমি বলতে চাইছি সাপোজ ধরো আমাদের কেরালায় যেমন একটা কোনো চিন্তাই করতে হয় না চুরি ফুরি এসব নিয়ে, সব না করে রেখে চলে যায়, বাট এখানেও যদি তুমি ধরো আজকে আমার কোনো কিছু ধরো চুরি করে নিয়ে চলে গেলে বা কিছু নিয়ে গেলে, বাট তুমি তো আমার কপালটা নিতে পারছো না। বস ভগবান যে কপালটা আমাকে দিয়েছে সেটা তুমি নিতে পারো, সেটা তো চুরি করতে পারবে না তুমি আমার কাছ থেকে। তো যে জিনিসটা তুমি আমার ওইটা নিতেই পারবে না, আমি কেন চিন্তা করবো ছোটখাটো জিনিস নিয়ে? আসলে তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, দেখো ধরো তুমি রাতে খাবার খেয়েছো তো সুন্দর একটা খাবার খেয়েছো, খাওয়ার পর একটা মাংসের একটা ছোট্ট একটা পিস তোমার দাঁতের একটা ফাঁকে ঢুকে গেছে। এবার তুমি এত সুন্দর একটা খাবার খাওয়ার পর, মানে অনেক খাবার খাওয়ার পর একটা ছোট্ট একটা মাংসের ধরা তোমার দাঁতের ফাঁকে ঢুকে আছে, তুমি ঘরে এসছো, ঘরে আসার পর না ওটাই তোমাকে ইরিটেট করতে, তোমার জিভটা না সারাক্ষণ ওইখানেই যাবে, তোমাকে ওটা ইরিটেট করতে থাকবে। হ্যাঁ ওই ছোট্ট একটা অংশ কিন্তু তুমি সব কিছু ভুলে যাবে, এই যে এত সুন্দর একটা খাবার খেলে, এত রকমের খাবার খেলে, বাট তোমার সারাক্ষণ মাথার মধ্যে কিন্তু ওই ছোট্ট একটা মাংসের পিস দাঁতে রেখে ওটা তোমাকে ইরিটেট করে যাবে। তো লাইফের কিন্তু প্রবলেমগুলো ওরকম, তোমার এত কিছু ভালো 99% ভালো, বাট 1% তোমার খারাপ হয়েছে, ওটাই তোমাকে না ইরিটেট করতে থাকবে। হ্যাঁ মানে তোমাকে এটাই বলছিলাম না, লাইফের যে প্রবলেমগুলো, এই সমস্যাগুলো তো কিসের মতন, তুমি যে চোখ বন্ধ করে ভাবো, লাইফের প্রবলেমগুলো হচ্ছে ওই বাদরের মতন। আমরা যখনই চোখ বন্ধ করবো না, এই বাদরগুলো একটা প্রবলেম, এখানে একটা বাদর বসে আছে, এখানে একটা বাদর বসে, এখানে একটা বসে, তারা সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কিন্তু দাঁত বার করে। যখনই তাদের সঙ্গে বন্ধুত্ব পাতি নিলাম, সে কিন্তু আর পুরো মাথায় চলে যাবে ওই প্রবলেমগুলো। এর জন্য কি করতে হবে, ওই প্রবলেমগুলোকে আমি দেখবো না। যেমন ওই মাংসের একটা ছোট একটা পিস আমার ঢুকেছিল। তো তুমি বলছো মানে এটা অনেকের লাইফে হয়, যেমন আমার নিজের ক্ষেত্রেই হয় অনেক সময়, মানে আমি পজিটিভ চিন্তা করার চেষ্টা করি, কিন্তু সিচুয়েশন ওয়াইজ এরকম হয়ে যায় যে ঠিক একটা উল্টো রেজাল্টটাই হয়। তো আগে থেকেই আমি সব সময় একটা কি ওয়ার্স চিন্তা করে নিই, না এটা খারাপ, সব থেকে খারাপ হলে এটা হতে পারে, তো আমি সেই ইনডিরেক্টলি কিন্তু নেগেটিভই হয়ে যাচ্ছি। নেগেটিভ এইটা হচ্ছে ওটাই, তুমি এটা অনেকের ক্ষেত্রে হয় যারা ভাবে যে না ধর সব সময় খারাপটাই হচ্ছে, তো সে কোনোভাবে চেষ্টা করেও পজিটিভ ভাবতে পারে না, তাদের জন্য কি বলবো? দেখো পজিটিভ থিঙ্কিং হচ্ছে কিন্তু তোমার একদিনে ডেভেলপ হবে না, একদিনে ডেভেলপ হয় না, তোমাকে এটা প্রত্যেকদিন কিন্তু একটা বিশ্বাস তৈরি করতে হবে। গৌতম বুদ্ধ এটা বলছে কিন্তু তো তুমি বলছো পজিটিভ চিন্তা করলে জীবনে পজিটিভ কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা এটা কিন্তু গৌতম বুদ্ধ বলেছে, গৌতম বুদ্ধ বলেছে হোয়াট ইউ থিংক ইউ বি। ওকে, ল অফ অ্যাট্রাকশন। তুমি সারাক্ষণ ভাবো না এটাই হবে এটাই হবে, তাহলে কিন্তু ওটাই হবে কিন্তু। হ্যাঁ তোমাকে ওটার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ওই বাদরগুলো যেগুলো আছে প্রবলেম, ওগুলোর সঙ্গে বন্ধুত্ব করবে না, ওরা চাইবে তোমার সঙ্গে বন্ধুত্ব করার, বাট তুমি ওদেরকে ইগনোর করে জাস্ট নিজেকে নিজে বলো, বারবার বারবার বলতে থাকে এক কথা। আমাদের হচ্ছে সবকিছু কিভাবে, তুমি যেটা বলো না, এটা খুব ভালো কোশ্চেন করেছো কিন্তু, যে আমি সবসময় যত কিছুই পড়ছি না কেন কি হচ্ছে আমার, তবুও যখন প্রবলেমে পড়ছি আমি নেগেটিভটাই ভাবছি। এটা কেন হচ্ছে না, তো এটা কারণটা হচ্ছে তোমাকে আমি ভালো করে বলছি এখন। এটা হচ্ছে আমাদের মাইন্ডের দুখানা পোর্শন থেকে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডটা কি জানো তো, আমাদের জীবনের 99% ডিসিশন আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে, 1% আসে আমাদের কনসিয়াস মাইন্ড থেকে। তো তুমি যখন তোমার প্রবলেমের মধ্যে পড়ছো, অটোমেটিক তোমার নিজস্ব যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, ওখান থেকে আসছে। তো এবার তাহলে কথা হচ্ছে কি না, সাবকনসিয়াস মাইন্ডটাকে তোমার ঠিক করতে হবে। আর সাবকনসিয়াস মাইন্ড কি করে তৈরি জানো তো, রোজ প্র্যাকটিসে, তুমি যে রোজ প্র্যাকটিস করছো ওখান থেকে কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড চেঞ্জ হবে। কিন্তু তার জন্য কি করতে হবে, রোজ তোমাকে না এটা নিজেকে বলতে হবে। এবার ধরো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার জীবনের কোনো অপশন নেই, তবুও আমাকে হ্যাবিটে তৈরি করতে না আমার ভালো হবে। আমার লাইফে যখন আমি দেখেছি, যখন সবাই বলছে এটা কেন নিলি, এটা তো খুব ডিফিকাল্ট জিনিস, বা এটা কেন করলে, এই ডিসিশনটা খুব ভুল ছিল রে,
যখনই বলছে না তখনও কিন্তু আমার ওই সিচুয়েশনের মধ্যে আমি নিজেকে বলতাম না আমার ভালো হবে, আমি এক্সেপশনাল হব, আমি ভালো হবে। এই যে আমি বলছি বলতে কি হচ্ছে আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ওইভাবে বিল্ড হচ্ছে। ফলে কি হচ্ছে এরকম আমার প্র্যাকটিস করতে করতে যখন প্রবলেম আসছে আমার লাইফে আমার কিন্তু সাবকনশিয়াস মাইন্ড ওইভাবে ওটাকে ট্রিট করছে যে এটা তো একদম সিম্পল ব্যাপার ভাই, এত চাপ নেওয়ার কি আছে, বুঝতে পারছো? মানে অত চাপ নেওয়ার কি, সিম্পল ব্যাপার। আর একটা কথা হচ্ছে আমাদের সবাই কিন্তু একটা জিনিস খুব ভয় পায়, যদি আমি ভুল করে ফেলি জীবনে, যদি এই ভুলটা আমার কি হয়ে যায়, এই ভুলটা হয়ে যাবে, ওই ভুলটা হয়ে যাবে, এ কি বলবো কি বলবে, তো কি হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এই যে একটা ভয় আমাদের মধ্যে, ওটাকে আমি ট্রিট করি হচ্ছে ছড়াও, যত পারো ছড়াও। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যত পারো ছড়াও। পৃথিবীতে এই পৃথিবীতে সবাই ছড়াচ্ছে, মানে যতই বড় লোক দেখো না কেন সবাই ছড়াচ্ছে। এই ছড়াতে 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 মানুষ ঠেকে ঠেকে শিখছে। তো কি হচ্ছে, ভয় করে মিস্টেক করবো, ভুল করবো, কি হচ্ছে এতে, আবার ভুল থেকে শিখবো, এগোবো। আমি তো 100% ঠিক না, বা কেউ 100% পারফেক্ট নয় পৃথিবীতে, সবাই ভুল করছে, ছড়াচ্ছে, ছড়ার থেকে শিখছে। বোকারা কি করে, ঘা খেয়ে শেখে, আর চালাকরা দেখে শেখে। তো ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, তোমার আশেপাশে যে মানুষ, যেটা যেরকমই সিচুয়েশন হোক না কেন লাইফে, আমাদেরকে নেগেটিভ জিনিস মাথায় আসলেও সেটাকে সরিয়ে পজিটিভে চিন্তা করতে। ওটা এখন তুমি একদিনে পারবে না, তোমাকে এখন কি করতে হবে, রোজ তোমাকে এইটাই নিজেকে মনের মধ্যে বলতে হবে, একটা প্র্যাকটিস তৈরি করতে হবে, হ্যাবিট তৈরি করতে হবে যে ভালো হবে, আমার ভালো হবে, যাক না কেন। আর এই বিশ্বাসটা কোত্থেকে আসবে বলতো, যখন তুমি তোমার কর্ম ঠিক করে করো না, তোমার কাজটা তুমি ঠিক করে করো অনেস্টলি। দেখো আমার হাতে যে কাজটা আছে, যেমন আমি পরীক্ষার কথা বলছি, যদি আমি আমার ধরো কোনো স্টুডেন্টের কথা ভাবি, আমি পরীক্ষা দিচ্ছি বস, আমি পরীক্ষা দেওয়ার এই পুরো প্রসেসের মাঝখানে আমার হাতে কি আছে, গিয়ে আমি পেন দিয়ে খাতায় লিখছি, এইটাই কিন্তু আমার কন্ট্রোলে আছে। এবার খাতা স্যার কখন দেখছে, কিভাবে দেখছে, কি খেতে খেতে দেখছে, কার সঙ্গে বসে বসে দেখছে, সেটা কিন্তু আমার হাতে নেই। তো ওটা ভেবে লাভ নেই, আমার কাজ হচ্ছে বস গিয়ে পরীক্ষায় ভালো করে লিখে দিয়ে আসে, প্রিপারেশন না, পরীক্ষা ভালো করে, ওইটুকু কন্ট্রোলের মধ্যে আছে আমার। ব্যাস আমি আমার কর্ম করব, এরপর তারপর ভগবান তুমি জানো, হ্যাঁ তুমি আমাকে দেখেছো 24 ঘন্টা আমি কি কতটা আমার অনেস্টলি কাজ করেছি, ব্যাস আমার কোনো ভয় নেই, এর জন্য আমার চিন্তা নেই। এবার যা হবে তুমি ভালো করবে। স্টিভ জবস জানো তো একটা খুব ভালো কথা বলেছে, স্টিভ জবসের লাইফে এতগুলো ঘটনা ঘটেছে না, ও তো জন্ম থেকেই ওর স্টোরিটা অন্যরকম, ওর নিজস্ব বায়োলজিক্যাল মাদারের কাছেও ছিল না, ওকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, মানে ওকে ইভেন ওকে অ্যাবর্ট করতে চেয়েছিল, বাট যাই হোক। তো এর যে ঘটনা ঘটছে না, স্টিভ জবস বলছে যে আমাদের লাইফে এতগুলো ঘটনা ঘটছে, আমরা ওই মুহূর্তে বুঝতে পারি না আমার লাইফে ওই ঘটনা কেন ঘটলো বা ওইটা কেন ঘটেছিল। আমরা বুঝতে পারি তখনই যখন আমরা এগিয়ে যাই না, শেষে গিয়ে আমরা যখন ঘুরে দেখাই তখন দেখি প্রত্যেকটা যে ডট ইনসিডেন্ট এগুলো সব কানেক্ট হয়ে গেছে, এটার জন্য এটা হয়েছিল, এটার জন্য এটা হয়েছিল, এটার জন্য এটা হয়েছিল। তো ওই মুহূর্তে বুঝতে পারবো না। তো বলেছিল উই ক্যান কানেক্ট অল দ্য ডটস লুকিং বিহাইন্ড। ওকে, হ্যাঁ, তো জীবন হচ্ছে তোমাকে একটা পাতি কথা, গৌতম বুদ্ধের একটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে বস, হ্যাঁ, সেটা হচ্ছে কি হোয়াট ইউ থিঙ্ক ইউ বি। সো সবসময় নিজেকে ভালো ভালো, আমি পারবো, আমার ভালো হবে, আমার ভালো হবে, এটা তুমি বলতে থাকলে যে আমার ভালো হবে, আমার খারাপ হতে পারে না, আমার ভালো হবেই, আমি অল ইজ ওয়েল, আমার ভালো হবে, সত্যি তো আমার ভালো হবে, কেননা যা হয় ভালোর জন্য হবে, আমি কর্ম ভালো করেছি, আমার কোনো ভয় নেই, যা হয় ভালোর জন্য হবে। আর ছড়াবো, কি আছে, ছড়াবো, আরো ছড়াবো, তোমার সাথেও ছড়াই, এই ছড়াতে ছড়াতে শিখবো, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে থ্যাংক ইউ সো মাচ, এটা খুব ভালো মেসেজ হলো আমার জন্য তো বটেই, সবসময় তুমি আমাকে দিয়েই থাকো, এটা হয়তো অন্য কারোর হেল্প করতে পারে। আরে তাও তো তুমি আমাকে হট করে এরকম করে বললে হয় নাকি? তো কি হয়েছে, তাও তো তুমি আমাকে তো এইভাবেই বোঝাও সবসময়, তো এইভাবে লোকেরও হেল্প হতে পারে। ঠিক আছে, টাটা।